পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মীর বিরুদ্ধে জনরোষ বাড়ছে। ক্ষমতায় থাকা অবস্থায় যেসব তৃণমূল নেতা অন্যায়, অত্যাচার ও অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে এরই মধ্যে মুখ খুলতে শুরু করেছে সাধারণ জনতা। তালিকায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জিও। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনায় তার উপর ডিম ও জুতো ছুঁড়ে মেরেছে বিক্ষুব্ধ মানুষ। অভিষেককে ঘিরে দেন চোর চোর স্লোগানও। রাজ্য জুড়ে গত কয়েকদিনে এমন একাধিক ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের ক্ষোভের হাত থেকে তৃণমূলের অভিযুক্ত ও প্রভাবশালী নেতাদের রক্ষায় হিমশিম খাচ্ছে পুলিশ। সম্প্রতি বীরভূম জেলার দুবরাজপুরের তৃণমূল নেতা ধনঞ্জয় গড়াইকেও বেধড়ক মারধর করা হয়। সমাজ কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে জনগণের কাছ থেকে 15 থেকে 30 হাজার রুপি করে ঘুষ নেওয়ার অভিযোগে জনরোষের মুখে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় কর্মী সমর্থকদের ঘর ছাড়া থাকতে হচ্ছে বলে উল্লেখ করে সম্প্রতি থানায় স্মারকলিপি জমা দিতে যান তৃণমূলের জ্যেষ্ঠ নেতা সৌগত রায়। সেখানেও ঘটে বিপত্তি। চোর চোর স্লোগান সহ ডিম ছুঁড়ে মারে বিক্ষুব্ধ জনতা। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে। এ তো ট্রেলার, আমি তো পিকচার বাকি। এখনো পর্যন্ত বিজেপি ভদ্র আছে, এরপরে আরো দেখবে যে আমরা আরো কি করতে পারি। এই অবস্থায় বাংলার রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তৃণমূলের সাংসদ ও জ্যেষ্ঠ নেতা সৌগত রায়। আর বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক। এমনকি এক্স হ্যান্ডেলে পোস্টে বিজেপিকে ধিক্কার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ অভিবাদন জানাচ্ছে, সৌজন্য বিনিময় করছে, নমস্কার করছে, হাত নাড়ছে। আর বিজেপির কজন গুন্ডা আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি ওর বৃদ্ধ মা বাবার সাথে দেখা করতে, পরিবারের লোকেদের সাথে দেখা করতে। আমি দেখা করতে পারবো না। এদিকে ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে তৃণমূলের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। উদ্ধার হচ্ছে কারি কারি অর্থ, অস্ত্র, গোলাবারুদ ও বিদেশি মদ। বেরিয়ে আসছে আয় বহির্ভূত সম্পদ ও অট্টালিকার পাহাড়। এতে করে পুলিশের মানুষের আস্থা ফিরে আসবে এবং অপরাধীদের ঘুম হারাম হবে বলে মনে করছেন বিজেপির বিধায়ক ডক্টর রাজেশ কুমার। আমি খুশি যে পুলিশ এদেরকে ধরে দৃষ্টান্তমূলক অ্যাকশন কিছু নিচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে যে পুলিশের প্রতি এদের আস্থা হারিয়ে গিয়েছিল ওটা ফিরে আসবে এবং ক্রিমিনালদের মাথায় ভয় ঢুকবে আইনের। দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার রহরা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন উত্তর চব্বিশ পরগনা জেলার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা প্রসেনজিৎ সাহা। আর তৃণমূল নেতা অজিত সাহা ও তার ভাই সুজিত সাহার বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 27 লাখ রুপি, 600 কার্তুজ, 3টি 2 বন্দুক ও গুলি। দীপক দেবনাথ, এখন কলকাতা।